আসসালামু আলাইকুম। আজকে এমন একটা গল্প শেয়ার করব যে গল্পগুলা আপনার মনে একটু হলেও নাড়া দিবে। এনজো ফেরারি যিনি জবের জন্য আলফা রোমিওতে গিয়েছিলেন, কিন্তু আলফা রোমিও এনজো ফেরারিকে রিজেক্ট করে দেয়। তারপরে কিন্তু এনজো ফেরারি তার বড় একটা কোম্পানি তৈরি করে, যেটা আমরা আজকে ফেরারি গাড়ি নামে চিনি। আর আজকে এই ফেরারি গাড়ি $79 বিলিয়ন কোম্পানি। এর কিছুদিন পর ফেরেসিও ল্যাম্বরগিনি, যিনি ফেরারির কাছে গিয়েছিলেন তার গাড়ির একটা আইডিয়া নিয়ে, কিন্তু ফেরারি তাকে রিজেক্ট করে দেয় এবং একই সাথে উপহাসও করে। তারপরে তিনি এমন একটা গাড়ি তৈরি করেন যেটা আজকে ল্যাম্বরগিনি নামে পরিচিত, এবং এই ল্যাম্বরগিনি গাড়ি কিন্তু বিশ্বের সবথেকে স্টানিং আউটলুক স্পোর্টস কার। তারপর সেই ল্যাম্বরগিনি কোম্পানিতেও কিন্তু হোরাসিও পাগানি নামে একজন জব করতেন, আর তিনি ল্যাম্বরগিনির কাছে এমন একটা সুন্দর আইডিয়া নিয়ে গেছিলেন যে গাড়ির বডিগুলো হবে কার্বন ফাইবারের, কিন্তু ল্যাম্বরগিনি সেটা রিজেক্ট করে দেয়। তারপরে পাগানি কিন্তু বসে থাকে নাই, তিনি নিজে একটা কোম্পানি বিল্ড করে তার গাড়ির বডি করলেন কার্বন ফাইবারের। আর এটাও কিন্তু ল্যাম্বরগিনির থেকেও কম অংশে যায় নাই, এটা বিশ্বের সব থেকে স্টার্নিং আউটলুক হাইপার কার হিসেবে এখন পরিচিত। আবার কিছু বছর পর জন হেনেসি পাগানির কাছে একটা ইঞ্জিনের আইডিয়া নিয়ে আসে, যে ইঞ্জিনটা ছিল বিশ্বের সব থেকে হাইপার স্পিড কার হবে, কিন্তু পাগানি সেটা রিজেক্ট করে দেয়। সেম রিজেকশন হেনেসিকে বসিয়ে রাখে নাই। হেনেসি তার আইডিয়া নিয়ে নিজের গাড়ি বিল্ড করে, এবং এখন হেনেসি কিন্তু বিশ্বের সব থেকে ফাস্টেস্ট প্রোডাকশন গাড়িগুলোর ভিতরে একটি। এই জন্য কোনো রিজেকশন আপনাকে থামিয়ে রাখতে পারবে না। একটা রিজেকশন কিন্তু আপনার একটা চান্স করে দেয়। যদি আপনার লক্ষ্য এবং আপনার আইডিয়া সঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি আরও ভালো কিছু করবেন। সো হতাশ হবেন না।